হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর যে যেখান থেকেই দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করছি। আর আজ বাড়িতে রান্না হচ্ছে দুপুরবেলা শীতের সবজি দিয়ে পনির রান্না হবে। তো এখানে মিক্স সবজি নিয়ে নিয়েছি, আলু, ফুলকপি। আলুটা তো আমাদের সবারই প্রিয়, আমার তো খুব প্রিয়, আলু ছাড়া আমার চলে না। তো আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি আর নিয়েছি টমেটো। এই সব দিয়ে পনির দিয়ে একটা খুব সুন্দর সবজি রান্না করা হবে, আর যেটা খেতে দারুণই মজার হয়। আর আপনাদের কার কার এইভাবে আলু পনির খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সমস্ত সবজি আগে থেকে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরা। শুধু পনির আর ক্যাপসিকামটা বাকি রয়েছে, তো সেটা এখন কেটে নিই। আর এখানে ক্যাপসিকামটা খুব অল্প নিয়েছি, কারণ খুব বেশি দিলে ক্যাপসিকামের ঝাঁঝ গন্ধে অন্য সবজির ঠিক স্বাদটা আর পাওয়া যায় না তেমন। তাই এখানে খুব অল্প করে দিয়েছি। আমি মাঝে মধ্যে চিকেনেও দিই টমেটো, ক্যাপসিকাম, তো খুব সামান্য পরিমাণেই দিই। এবারে নিয়ে নিয়েছি পনির। আর পনিরটা খুব বেশি ঠান্ডার কারণে টুকরোগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কারণ ফ্রিজ থেকে বার করা মাত্রই কাটতে শুরু করে দিয়েছি, তো একটু রাখলে ভালো হয়। এখানে পনির কাটা হয়ে গেছে, আর একদিকে সমস্ত সবজি রেডি হয়ে গেছে। তো চট করে মশলাটা বানিয়ে নিই। তো এখানে নিয়েছি একটা গোটা টমেটো, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আদা। এবারে এটাকে পেস্ট করে নেব। তো এবারে আদা টমেটো পেস্ট করা হয়ে গেছে। এরপর চলে যাব সোজা রান্নাতে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে প্রথমে পনিরের টুকরোগুলো ভেজে নেব, তারপর এক এক করে সবজিগুলো ভেজে নেওয়া হবে। তো খুব সুন্দর করে কম আঁচে পনিরগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম। এরপর ওই তেলে ভেজে নিচ্ছি আলু। আলু ভাজা হয়ে গেছে, এরপর ভেজে নেব ফুলকপিগুলো। এই ফুলকপি ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, বাকি লবণ আবার মশলা ভাজার সময় দেওয়া হবে। এবারে ভেজে নিচ্ছি গাজরের টুকরোগুলো আর ক্যাপসিকাম, দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গেল কমপ্লিট। পনির বাদে সব কিছুতেই আমি খুব সামান্য করে লবণ ইউজ করেছি। এরপর মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল। আর এখানে বাটা মশলার মধ্যে জিরে, ধনে আর রসুন বাটা, তো সেই একসঙ্গে বেটে পরিমাণ মতো 2 চামচ নিয়ে নিয়েছি। আর আছে গোটা জিরে, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর আছে অল্প চিনি। তো প্রথমেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, হালকা ভেজে তারপর দিয়ে দিচ্ছি আদা টমেটোর পেস্ট। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব বাটা মশলাগুলো। দিয়ে দিয়েছি। এবারে এটাকে আরো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। মশলা প্রায় ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো একটু কষিয়ে নেওয়ার পর এক এক করে বাকি সবজিগুলোও দিয়ে দেওয়া হবে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, শীতের সবজির আলাদাই একটা গন্ধ। এবারে সমস্ত সবজি দিয়ে প্রায় 10 মিনিট মতো এটাকে কষিয়ে নেব ভালোভাবে। সব শেষে দেওয়া হবে পনির। তো এখানে মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যেন সব কিছু একেবারে পারফেক্ট সেদ্ধ হয়ে যায়, সেই হিসেবে দিয়ে দিচ্ছি জল। সুন্দর জল ফুটে এসছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। দিয়ে দিলাম পনির। এরপর দিয়ে দেব অল্পটুকু গরম মশলা গুঁড়ো
আমার মনে হয় এই গরম মশলা গুঁড়োটা কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ এইটা দেওয়ার পর পনির কারির যে আসল গন্ধ টেস্ট সেটা কিন্তু বেরিয়ে এসছে, তার মানে হয়ে গিয়েছে। তো আমার তো দেখে খিদে পেয়ে যাচ্ছে। তো আপনাদের কার কার ভালো লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে ফাইনাল লুক। তো আমার প্রিয় তরকারি বলে কথা, তাই আর দেরি করা যাবে না। তো এই রইল ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর সবাই খুব 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 ভালো থাকবেন।